ইম্পোর্টেন্সি বা পুরুষত্বহীনতা যে রোগটা নিয়ে প্রায় মানুষই ভুগে থাকছেন। বিভিন্ন কারণে এই রোগগুলো হয় এবং এর কারণে প্রতিটা মানুষ হতাশ হয়ে যায়। স্পার্মগুলো যখন ম্যাচিউরড হয়ে যায় তখন এপিডিডাইমাস নামক একটা কয়েলাকৃতির একটা অঙ্গাণু থাকে। সেখানে গিয়ে কি সেই ম্যাচিউর স্পার্মগুলো জমা হয়। আমাদের পেনিস যখন শক্ত হওয়ার চেষ্টা করে তখন ব্লাডগুলো এসে তার মধ্যে যখন জমা হয়ে যায় তখন শক্ত হয়ে যায়। শক্ত হলে তখন আমাদের একটা নার্ভের মাধ্যমে সিগন্যাল আসে যে এগুলো কি আমাদের বের হতে হবে। এর জন্য এই পুরুষত্বহীনতা হয়ে গেছে, ধরেন এখন আমরা কি করতে পারি? তো এগুলোর জন্য হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। টেনশনের কিছু না, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আমরা শিক্ষণীয় ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের পুরুষ প্রজনন তন্ত্রে কি কি রোগ বালাই হতে পারে। ইম্পর্টেন্সি বা পুরুষত্বহীনতা যে রোগটা নিয়ে প্রায় মানুষই ভুগে থাকছেন। বিভিন্ন কারণে এই রোগগুলো হয় এবং এর কারণে প্রতিটা মানুষ হতাশ হয়ে যায়। আর এই রোগগুলো মূলত কি কি কারণে হয় এবং এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো সে বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। তবে এই বিষয়ে আলোচনা করার আগে আগে আসুন জেনে নিই যে কিভাবে আমাদের শরীর থেকে যে স্পার্মটা সেটা পুরুষ জনতন্ত্র দিয়ে কিভাবে বীর্য আকারে পেনিস দিয়ে বের হয়ে যাচ্ছে। এই বিষয়ে আগে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পুরুষ জনতন্ত্র এঁকেছি এবং এখানে আঁকার পর আমি দুইটা টেস্টিকল দিয়েছি এবং মাঝখানে একটা পেনিস দিয়েছি। তো আমাদের এখানে মূলত যে মূল কারিগর সেটা হলো টেস্টিকল। এখানে সে আমাদের কাঙ্ক্ষিত স্পার্ম গুলো তৈরি হয়। স্পার্ম গুলো যখন ম্যাচিউরড হয়ে যায় তখন এপিডিডাইমাস নামক একটা কয়েলাকৃতির একটা অঙ্গাণু থাকে। সেখানে গিয়ে কি সেই ম্যাচিউর স্পার্ম গুলো জমা হয়। সেই ম্যাচিউর স্পার্ম গুলো যখন জমা হয়ে যায় এবং আমাদের পেনিস যখন শক্ত হওয়ার চেষ্টা করে তখন ব্লাড গুলো এসে তার মধ্যে যখন জমা হয়ে যায় তখন শক্ত হয়ে যায়। শক্ত হলে তখন আমাদের একটা নার্ভের মাধ্যমে সিগন্যাল আসে যে এগুলো কি আমাদের বের হতে হবে। এর জন্য তখন স্পার্ম গুলো মাসল কন্ট্রাকশনের মাধ্যমে সেগুলো ভাঁজ ডিফারেন্স হয়ে এসে জমা হয় অ্যাম্পুলার মধ্যে। এই দুইটা অ্যাম্পুলা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পুলার মধ্যে জমা হয়। অ্যাম্পুলা এবং সেমিনাল ভেসিকল, আমাদের শরীরে অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকে দুইটা। এখানে অ্যাক্সেসরি গ্ল্যান্ড গুলো কি সেমিনাল ভেসিকল, আরেকটা হলো আপনার প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, দুইটাই আমাদের সিমেন্ট, আমাদের যে স্পার্মকে সিমেন্ট হতে তৈরি করতে সাহায্য করে। তো যখন স্পার্মগুলো এখানে একত্রে জমা হয়ে যায় তখন সেমিনাল ভেসিকল এবং ইজাকুলেটরি ডাক্ট একত্র হয়ে সিক্রেট করে, তখন এগুলো কি আমাদের যে প্রোস্টেট ইউরেথ্রা, ঠিক আছে, প্রোস্টেট ইউরেথ্রা হয়ে যখন আসার চেষ্টা করে তখন প্রোস্টেট গ্ল্যান্ড এক প্রকার সেমিনাল ফ্লুইড বের করে, যেগুলো আমাদের সিমেন্টকে যেগুলো আমাদের স্পার্মকে সিমেনে রূপান্তরিত করে এবং এগুলো পিচ্ছিল হয়ে যায়। তখন সেগুলো আমাদের কাঙ্ক্ষিত পেনিসের ইউরোথ্রা দিয়ে বের হয়ে আসে। আর এইভাবে আমাদের মূলত বীর্যগুলো সে আমাদের পেনিস দিয়ে বের হয়ে আসে। তো আপনাদেরকে এই বিষয়ে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা আসি মূল টপিকে, পুরুষত্বহীনতা। এই পুরুষত্বহীনতা বিভিন্ন কারণে হতে পারে এবং এর মধ্যে যে বিভিন্ন উল্লেখযোগ্য কারণ সেগুলোকে আবার দুই ভাগে ভাগ করছে। সেগুলো হলো শারীরিক কারণ, মানসিক কারণ। শারীরিক কারণের মধ্যে যেগুলো ধরা হয় সেগুলো ধরেন কার্ডিওভাস্কুলার জনিত রোগ, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, আবার যাদের এরকম ডায়াবেটিস জনিত রোগ রয়েছে, যাদের এরকম হরমোনাল সমস্যা রয়েছে, হরমোনাল ভারসাম্যহীনতা রয়েছে, যারা অতিরিক্ত মোটা, তাদের ক্ষেত্রে এগুলো হতে পারে। তো বিভিন্ন কারণে এর মধ্যে আছে। এর মধ্যে শারীরিক যে কারণ, যে অন্যতম কারণ সেটা হলো কি মাস্টারবেশন, যারা রেগুলার করে থাকে, এরকম ছোটবেলা থেকে মাস্টারবেশন অভ্যাস যাদের রয়েছে। আর মানসিক যে লক্ষণ সেটা হলো অতিরিক্ত ডিপ্রেশনের কারণে অনেক সময় পুরুষত্বহীনতা হয় এবং যারা বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে থাকে, তার কোনো একটা স্ট্রেস থাকে মাথার মধ্যে, এগুলো থেকে একসময় পুরুষত্বহীনতার দিকে নিয়ে যায়। আর কি যেরকম ধরেন যে ডিপ্রেশন তো বললাম, এর পাশাপাশি টেনশন রোগটাও টেনশনের কারণেও হতে পারে, এটাও বললাম। এগুলো শারীরিক মানসিক দুইটাকে আমি ক্লাসিফিকেশন করে দিলাম। তো এখন কথা হলো যে আমাদের যে মাস্টারবেশনের কারণে যখন এই রোগগুলো হয় তখন একটা সময় আমাদের পেনিসের আকারও বিকৃত হয়ে যায় এবং আমাদের যে পেনিসের মধ্যে যে বিভিন্ন ব্লাড ভেসেলস গুলো রয়েছে সেগুলো একত্রে বেশে বেশে যেতে থাকে, তখন দেখতেও খারাপ লাগে। তো এখন কথা হলো এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো? এই পুরুষত্বহীনতা হয়ে গেছে, ধরেন এখন আমরা কি করতে পারি? তো এগুলোর জন্য হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। টেনশনের কিছু না, আল্লাহর রহমতে। আপনারা যদি ধৈর্য ধরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন, তবে ট্রিটমেন্ট নেওয়ার মধ্যে বেশ কম আছে। অনেকে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে, অনেকে ভুয়া ট্রিটমেন্ট যাকে বলে প্যাটার্ন ট্রিটমেন্ট করে। তো আপনারা যদি এরকম সঠিক ডাক্তারের কাছে শরণাপন্ন না হতে পারেন, হোমিওপ্যাথি ডাক্তার যাকে বলে, তাহলে আপনারা কখনোই এ থেকে রেহাই পেতে পারবেন না। এজন্য আপনাদের কি সঠিক হোমিওপ্যাথি ডাক্তার যারা কিনা
সিঙ্গেল রেমেডি বাছাই করে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট যারা দেয় টোটালিটি অফ সিমটমস নিয়ে 30 থেকে 40 মিনিট আপনার সকল কিছু শুনবে। শোনার পর এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করবে। তখন আপনার রোগটা সেরে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বিস্তারিত খুব আলোচনা করেছি যাতে আপনাদের এই বিষয়টা নিয়ে খুব ধারণা খুব সুস্পষ্ট হয়। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।